শুটিং টাইম চলতেছে। দেখেন, দেখছেন অবস্থা? ছোটটার ভয়ে বড়টা পালাইতেছে। এই যে ও তো একেবারে ভীতু। আর বাড়ির তো এখন ওই যে রাজা হয়েছে, বাড়ির রাজা এই যে এইটা, দেখছেন অবস্থা? দেখেন এই যে ওই যে আবার আসতিস আর একটা, উঠতেও পারলো না। ও তো লাভ দিয়ে উঠতেও পারে না। আর এই টুনি এই যে এই দিক দিয়া বিছানার এই চাদর ধরে ধরে উপরে উঠলো। ওই যে কি দৌড়! এই টুনি যে দৌড় দিয়া ওই টুসিরে ধরার চেষ্টা করতেছে, টুসি তো ভয়ে তখন এই যে দৌড়। এই যে ব্যাং, এটা এই যে ব্যাং, এই দেখছেন এই যে এইভাবে উঠছে ওই সময়। এই যে অবস্থা। আমার ওই রুমের খাটে আমার টুসু কোনো দিনও উঠতে চেষ্টাও করে না। আর ও এমনি উঠে যায় চাদর ধরে, বায়া বায়া উপরে উঠে যায়। আর আমার টুসিমণি উপরে উঠতে ইচ্ছা করলে ডাকাডাকি করবে খালি, তখন বোঝা লাগবে যে ও বিছানায় উঠবে, ওকে উঠাই দেওয়া লাগে। আর এটা টুসিরে যে কয়বার বিক্রি করবে আর কিনবে একমাত্র আল্লাহ জানে। টুসির কপালে যে কি আছে দেখছেন, কিচ্ছু বুঝে বুঝে না। আসতেছে আপনাদেরকে সালাম জানাইবো সকালবেলায়। এই যে সালাম দিলা সবাইকে, কি বললে? আসসালামু আলাইকুম কইস? বলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার খাওয়াও হয়ে গেছে। বলো, বলো সকালবেলা পেট ক্লিয়ার করে খিদাও লেগে গেছিল, খাওয়া হয়েছে। আবার এখন এসে যে ডিস্টার্ব করতেছি এই ঘরে, মানে খুবই প্যাঁ 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 সারাক্ষণ প্যাঁ। টুসি তো ভয়ে খাটে নিচ থেকে বেরই হয় না। এই যে ও আবার ডাকতেছে টুসিরে, তো বের হচ্ছে না কেন, দৌড়াদৌড়ি করবে। এই যে টুসিও অবশেষে এই যে হু হু করতেছে। এখন হয়তো ওই যে ওই দিক দিয়ে উঠার চেষ্টা করবে, উঠবেও না মনে হয়, যে হতো ওইখানে টুনি দা ডাকাডাকি করতেছে, ভয়ে আছে। ওই যে উঠলো। দুইজনের এই অবস্থা বাসার মধ্যে আর কি, এখন এই অবস্থায় চলতেছে। দুইজনরে নিয়ে আমার ভালোই সময় কাটতেছে, ভালোই সময় যাইতেছে। আমার টুনি তো একেবারে সেই চালাক, এবার আমার টুসু তো একবারে বেদা, কিচ্ছু বুঝে না ওটা, একটু চালাক সত্তর কিচ্ছু না। ওরে যেমনি রাখে ও অমনিই থাকে। আর এইটা একেবারে বাবা এখনই একটা টুসি রে মনে হয় বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, মানে এই অবস্থায়। ওই যে দেখছেন কি করতেছে? এই যে ইন্দুরে চাও কি যে বিতি কিচ্ছু অবস্থা করতেছে এই জায়গায়। ওই ইয়ার কাবারের রশি নিয়ে কি করতেছে? কেডারে ডাক দিলা? এটার নাম কি আসলে কি টুনি থাকবো? নাহলে আপনার একটা নাম সাজেস্ট করে দিয়েন, যেহেতু ছেলে বাবু। টুনি নাম তো যদিও বা এটা মেয়েদের হয়ে যায়, একটা নাম সুন্দর একটা নাম সাজেস্ট করেন, যেহেতু আমার বড়টার নাম টুসি। ওর নামটাও যদিও বা মিয়ালি হয়ে গেছে টুসিমণি, যেহেতু বুঝতে পারি নাই, না পারার কারণে ওর নাম রাখা হয়ে গেছিল টুসিমণি। তো যদিও বা ওকে আমরা বেশি টুসু টুসু বলেই রাখি। আর এটাকে আমি তো আপাতত টুনি টুনি বলে ডাকতেছি। এখন আসলে টুনি রাখা হবে না কি একটা নাম আপনারা সাজেস্ট করেন, সুন্দর সুন্দর নাম, ওইখান থেকে দেখে হয়তো বা চেঞ্জ করে রাখবো। আর ও এই জায়গায় কী যে করতেছে মোজ মাস্তিক। আর এই যে আর একটা, ওর ওই দেখা পর্যন্ত শেষ। আমার টুসিও কিন্তু প্রচণ্ড খেলাধুলা করে, কিন্তু খুব দৌড়াদৌড়ি করতে পারে আমার টুসি, মানে রেস খেলে, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর। আমার ডাইনিং টেবিল তো আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার একটা ডাইনিং টেবিলও আছে। ওই টেবিল ও দৌড় দিয়ে মানে সরা ফেলছিল একবার, মানে ধাক্কা খেয়ে, মানে এইরকম পরিবারে দৌড় পারে। এই যে এটা উল্টে ডিগবাজি খাইতেছে, এদের তুলনাই নাই টুসির সাথে। মাথাটা খায় ফেলায় সারাটা দিন চিল্লা চিল্লি করতে করতে। মার্শাল্লাহ আল্লাহর রহমতে মানে পটি নিচ থেকে মানে বালির মধ্যেই করতে পারে, যদিও বা প্রথমে দু একবার না বুঝার কারণে ফ্লোরের মধ্যে করে দিছে, আমিও যদিও বা বুঝতে পারি নাই কেউ। তো এখন ইনশাল্লাহ ও পটি আসলে ও বালিতে একাই, যদিও বা টুসুর জন্য বারান্দায় বালি নিচে দিয়ে মানে ভিজাগুলোর নিচে শুকানোর জন্য দিই, মাঝে মাঝে দেখা যায় ওইখানেও পটি মটি বা পিটি করে। আবার ওর জন্য একটা বড় বলের মধ্যে করে বালি দেওয়া থাকে, ওইখানে করে। আর এই পুস্কির জন্য ওই রুমে আমি একটা মোটামুটি অনেকটা একটা বড় একটা বলের মধ্যে বালি দিয়ে রাখছি, ইনশাল্লাহ একাই উঠতে পারে বালিতে। ও নিচ থেকে উঠে ওইখানে পটি করতে পারে। তো যদিও বা আমি ওইখানে পি করতে দেখি নাই একবারও। এই অবস্থা দেখছেন একটু। এই টুনি কি আসলেই টুসিরে বিক্রি করতে পারবে? একটু আপনারা বুঝে শুনে প্রশ্ন মানে কমেন্ট করে যাবেন।
আসলে কি এই টুসিটা বিক্রি করতে পারবে কিনা দেখেন। আর ও দেখেন, ওটা দেখলেই ওই যে হুঁ করে দূরে যাইতেছে। এই হচ্ছে অবস্থা।